আল্লাহর কসম, দোকানে ডিশ চলে, ডিশ যত চলে ওদিক থেকে শুধুই রিজিকের দুয়ারে তালা লাগে। দোকানে ডিশ চলে, রিজিকের দুয়ারে শুধুই তালা লাগে। মোবাইলে ছবি চলে, রিজিকের দুয়ারে শুধুই তালা লাগে। রিজিকের দুয়ারে শুধুই কি লাগে বলেন? তালা লাগে। রিজিকের দুয়ার, বরকতের দুয়ারে শুধুই তালা লাগে। আর এইদিকে তাসবিহ চলে, আল্লাহর কসম ওইদিকে রিজিকের দুয়ারের তালা শুধুই খোলে। আল্লাহর কসম, আমাদের ভাষা নাই বুঝাবার জন্য, জিকির জাকিরকে গনি বানায়। ওয়ালাউ কানা ফাকিরা, জাকির যদি ফকির হয় জিকির জাকিরকে গনি বানায়, জিকির জাকিরকে ধনী বানায়। বলেন জিকির জাকিরকে কি বানায়? ধনী বানায়। এ আমরা চলতেছি আমাদের বাপ দাদাদের জিকিরের বরকতে। ফারুক আয়াম টিভি, ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। ওই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলা ঘুরতে গেলেন, দেখলেন এক ঘরের পাশ থেকে ফিসফিস আওয়াজ আসে। শুনলেন মা তার মেয়েকে বলে, বেটি ছাগলে তো আজকে দুধ কম দিয়েছে, একটুখানি পানি মিশিয়ে দাও। বেটি কি বলল? মা, ওমর শুনলে কিন্তু নারাজ হবে, ওমর শুনলে কিন্তু শাস্তি দিবে। এবার মা কি বলল? বেটি এত রাতে ওমর কোত্থেকে, এত রাতে ওমর কোত্থেকে? আল্লাহ। মেয়ে বলল, আইন আল্লাহ। মা, ওমর যদি নাও শুনে আল্লাহ কোথায়? ওমর যদি নাও শুনে আল্লাহ কোথায়? সুবহানাল্লাহ। কয় না, কি বলছে বলেন? হ্যাঁ, হইতে পারে রাতের অন্ধকার, আপনার রুমে আপনাকে তখন কেউ দেখে না, আপনার ঘরে আপনি লাইটও নিভানো কেউ জানে না, অথবা ল্যাপও মুড়ি দেওয়া কেউ জানে না, লেকিন মোবাইল খুলে ছবি দেখা শুরু করলেন। একটু ভাবেন না, আইনাল্লাহ, একটু তো মনে করেন যে আল্লাহ তো আমাকে দেখতেছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। রব্বুল আলামিন বলেন, সে কি জানে না আমি তার দিকে তাকিয়েই আছি। বিখ্যাত তাবেঈ হযরতে আতা ইবনে আবি রাবাহ, আতা ইবনে আবি রাবাহ, ইনি বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। তিনি বলেন যে একবার আল্লাহ তাআলা আমাকে ইলহাম করলেন, আতা, আমার বান্দাদেরকে জিজ্ঞেস করো, ওরা যখন গুনাহ করে তখন ঘরের দরজা লাগায়, গুনাহ করে জানালাটাও লাগায়, গুনাহ করে তো পর্দাও ফেলে দেয়, গুনাহ করে তো লাইটটাও নিভিয়ে দেয়। ওদেরকে একটু বলো, ওরা তো লোকচক্ষুর ভয়ে পর্দা লাগায়, ওরা কি আমাকে দুনিয়াতে পৃথিবীতে সবচেয়ে বেশি দুর্বল দেখনেওয়ালা মনে করে? ওরা কি, আমি কি দুনিয়াতে সবচেয়ে বেশি দুর্বল দেখনেওয়ালা? হ্যাঁ, ওরা কি মনে করতেছে আমি সবচেয়ে দুর্বল দেখনেওয়ালা? জুলাইখা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব করলো, জুলাইখা দেখলো, ইউসুফ আলাইহিস সালাম দেখলেন এই ঘরের কোন একটা মূর্তি রাখা আছে। জুলাইখারা যাদেরকে সিজদা করতো তার একটা মূর্তি রাখা আছে। জুলাইখা করলো কি, ইউসুফকে প্রস্তাব করে ওখানে একটা পর্দা লাগায় দিল, মূর্তির উপরে একটা চাদর ঢেলা দিল। আর ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন, সে তো তার মূর্তির উপরে চাদর ঢেলা দিছে, আমার রবের সামনে তো চাদর দেওয়ার কোনো ব্যবস্থা নাই। এই কথা দেখে আর দৌড় দিলেন দরজার দিকে। আল্লাহ, দৌড় দিলেন কোন দিকে? 7টা দুয়ারে তালা লাগানো। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। রব্বুল আলামিন বলেন, যে আমাকে ভয় করে আমি তার জন্য মুসিবতে দুয়ার খুলে দেই। ইউসুফ আল্লাহর মহব্বতে, আল্লাহর রহমের আশায়, আল্লাহর আযাবের ভয়ে যে এই দরজার দিকে দৌড় দিলেন, এই দরজা একটা একটা করে টাস টাস করে খুলে গেল। কি আল্লাহ! এই জন্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি কে? আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যে, বলেন 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 বলেন, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কি যে? আর যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তার কোনো ইবাদত ছুটে না, তার দ্বারা কোনো গুনাহ হয় না, তার দ্বারা কোনো ইবাদত ছুটে না, তার জবান মালিকের মহব্বতে নড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মজা না? মজা নেই? আচ্ছা, এর চেয়ে মজার পৃথিবীতে আর কি আছে? হ্যাঁ, আচ্ছা, এর চেয়ে দামি পৃথিবীতে আর কি আছে? শুধু একবারের দাম কত? 10টা দুনিয়া বরাবর জান্নাত। একবার পড়লে যদি শুধু 1টা টাকা দিত তাহলে কয়বার পড়তাম? হ্যাঁ, অথচ একবার পড়লে 10 দুনিয়া বরাবর জান্নাত, 10 দুনিয়া বরাবর জান্নাত। একবার পড়লে 10 দুনিয়া বরাবর জান্নাত। হায় রে, যদি বুঝতাম। ইয়া লাইতা কওমি লাউ কুনতুম তা'লামুন। ও আমার জাতি, যদি বুঝতাম। যদি বুঝলে জীবনে ফেসবুকে ডুব দিতাম না। বুঝলে জীবনে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে আসার ছবি দেখতাম না। বুঝলে দোকানের ডিশটা লাগাইতাম না। আল্লাহর কসম, দোকানে ডিশ চলে, ডিশ যত চলে ওদিক থেকে শুধুই রিজিকের দুয়ারে তালা লাগে। দোকানে ডিশ চলে, রিজিকের দুয়ারে শুধুই তালা লাগে। মোবাইলে ছবি চলে, রিজিকের দুয়ারে শুধুই তালা লাগে। রিজিকের দুয়ারে শুধুই কি লাগে বলেন? তালা লাগে। রিজিকের দুয়ার, বরকতের দুয়ারে শুধুই তালা লাগে। আর এইদিকে তাসবিহ চলে, আল্লাহর কসম ওইদিকে রিজিকের দুয়ারের তালা শুধুই খোলে। আল্লাহর কসম, আমাদের ভাষা নাই বুঝাবার জন্য জিকির জাকিরকে গনি বানায়। ওয়ালাউ কানা ফাকিরা, জাকির যদি ফকির হয় জিকির জাকিরকে গনি বানায়, জিকির জাকিরকে ধনী বানায়। বলেন, জিকির জাকিরকে কি বানায়? ধনী বানায়। এ আমরা চলতেছি আমাদের বাপ দাদাদের জিকিরের বরকতে। জিকির জাকিরকে বাদশা বানায়, বিলা সুলতানিন, বাদশাহী ছাড়া বাদশা বানায়। জিকির জাকিরকে বাদশাহী ছাড়া বাদশা বানায়। জিকির জাকিরকে আজিজ আর প্রিয় বানায়, বিলা আশিরাতিন, কোন আত্মীয়তার বন্ধন ছাড়াই জিকির জাকিরকে প্রিয় বানায়। জিকির জাকিরকে কি বানায়? শুধু একজনের প্রিয় বানায় না, সকলের প্রিয় বানায়। আপনি জিকির বানান, দেন আমার কাছে, আপনি জিকির বানান, দেখবেন আপনার গ্রামবাসী আপনাকে মহব্বত করবে। মা বোনরা যারা কথা শুনছেন, আমি বলি আপনি জিকির বাড়ান, দেখবেন দেখতে দেখতে আপনার স্বামী আপনাকে আগের থেকে কোটি গুণে বেশি ভালোবাসে। আপনি জিকির বাড়ান, দেখবেন আপনার ছেলেরা আপনাকে আগের থেকে বেশি ভালোবাসে। আপনি জিকির বাড়ান, দেখবেন গ্রামের সমস্ত নারী আপনাকে ভালোবাসে। আপনি জিকির বাড়ান, দেখবেন পুরো গ্রামে আপনার শিক্ষা বসে গেছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জিব্বা নড়বে এখানে, আমার ভালোবাসার ডিগ্রি বাড়বে শুধু আরশে আজিমে। জিব্বা এটা নড়ে যার যত, এটা নড়ে যার যত, রব্বে কারীমের রহমের হাত নড়ে তার জন্য তত। এটা একটু নাড়ান, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আরে যদি বুঝতাম, যদি একবার পড়লে আমার 10 টাকা দিত, আমি কত লাখ বার পড়তাম। একবার পড়লে 1 টাকা দিত, কত লাখ বার পড়তাম। যদি বুঝতাম এটা একবার পড়ার সঙ্গে সঙ্গে আমার জান্নাতে আমি বলার সঙ্গে সঙ্গে ওয়াইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, এটা সোজার সাজিম উঠে যায়। আর সাজিম মালিক এটার সামনে নাম্বার বসান, নম্বর লাগান, 10টা দুনিয়া বরাবর জান্নাত। এই নম্বর ফর্দটা সঙ্গে সঙ্গে জান্নাতের ফেরেশতাদের কাছে পৌঁছে যায়। এবার জান্নাতের ফেরেশতারা তার জন্য এই পরিমাণ নাজ আর নেয়ামত বানিয়ে দেয়।
আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এদিকে নড়ে আমার জিহ্বা, ওইদিকে নড়ে কোটি কোটি ফেরেশতার হাত। কখন এট এ টাইম এখানেও নড়ে, ওখানেও নড়ে, এখানেও নড়ে, ওখানেও নড়ে। আচ্ছা যদি দেখতাম তাহলে কেমন মজা হইতো। জান্নাতে যাওয়ার পরে জান্নাতি দেখবে এই গাছটার মধ্যে লেখা আছে 2020 সালের জানুয়ারি মাসের 21 তারিখের আসরের সময় এই সুবহানাল্লাহর পুরস্কার। এবার দেখবে এটা আলহামদুলিল্লাহর পুরস্কার, এটা দেখবে এই সেজদার পুরস্কার। প্রত্যেকটা নাজ আর নেয়ামতে ওই কোন ইবাদতের পুরস্কার এটা লেখা থাকবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন, জাযাআম বিমা কানু ইয়ামালুন। দেখবে এটা এই আমলের পুরস্কার, এটা এই আমলের পুরস্কার। আচ্ছা যদি লেখা থাকে এই হুরের গালে লেখা আছে এটা অমুক দিনের আমলের পুরস্কার, তখন কেমন মজা হবে। আরেক ফেলদানের গালে লেখা আছে এটা অমুক আমলের পুরস্কার, তখন কেমন মজা হবে। তখন বলবে হায় যদি জানতাম লাম ইয়াতাআসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন গায়রি যিকরিল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে ওই সময়ের জন্য আফসোস হবে যেই সময়টা জিকির ছাড়া চলে গেছে। তখন বলবে হায় যদি বিকেল বেলা চায়ের দোকানে না বসতাম, যদি মাগরিব থেকে আয়সা জিকির করতাম, যদি হায় রে প্রতিদিন সকালবেলা তেলাওয়াত করতাম, যদি প্রতিদিন ইশরাকের নামাজ পড়তাম, যদি প্রতিদিন আউয়াবিনের নামাজ পড়তাম, যদি প্রতিদিন জোহরের পরে 2 রাকাত নফল পড়তাম, যদি প্রতিদিন বিতরের আগে 2 রাকাত নফল পড়তাম, সুবহানাল্লাহ, যদি প্রতিদিন যদি সূরা ইয়াসিন 3 বার করে পড়তাম কতই না মজা হইতো, প্রতিদিন সূরা ওয়াকিয়া পড়তাম কতই না মজা হইতো। হায় রে হায় হায় রে ওই বান্ধবীর সাথে গল্প করে কি লাভটারে হইলো, জান্নাতের হাজার হাজার নেয়ামত থেকে বঞ্চিত হইলাম। কি আর কবে করবেন, কবে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন এখনো কি সময় হয় নাই তোমার আমার জিকিরের জন্য দিলটাকে নরম করা? এখনো সময় হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। রব্বুল আলামিন বলেন যদি এই জনপদবাসী ঈমান আনতো, তাকওয়ার উপরে উঠতো, ঈমান আনতো, তাকওয়ার উপরে উঠতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। আমি এই জনপদবাসীর জন্য বরকতের সবগুলো দুয়ার খুলে দিতাম। কোন কোন লাইনে বরকত? আল্লাহর কসম ঈমানে বরকত, আল্লাহর কসম ইসলামে বরকত, আল্লাহর কসম শরীরে বরকত, আল্লাহর কসম সন্তানে বরকত, আল্লাহর কসম মালে বরকত, আল্লাহর কসম নাতিদের মধ্যে বরকত, ফুন্তিদের মধ্যে বরকত, গাছের মধ্যে বরকত, মাছের মধ্যে বরকত, যত কিছুতে বরকতের কল্পনা করা যায় রব্বুল আলামিন সবগুলো বরকতের দুয়ার আমি খুলে দিতাম। فرح قد جاب خواطرنا حلم يطويه تخرجنا أيام الجد قضيناها